প্রতি বছর বিশ্বে $12 ট্রিলিয়ন বেশি মূল্যের সোনা উৎপাদিত হয়। এটি ভল্টে এবং গয়নার দোকানে পৌঁছানোর আগে সোনাকে বিস্ফোরণ, অ্যাসিড স্নান এবং পাথর গলানোর মতো উত্তপ্ত অগ্নি পরীক্ষা সহ্য করতে হয়। এভাবেই মানবজাতি কাঁচা মাটিকে গ্রহের সবচেয়ে আকাঙ্ক্ষিত ধাতুতে পরিণত করে, শুরু থেকে শেষ পর্যন্ত। সোনা তার যাত্রা শুরু করে মাটির গভীরে, কোয়ার্টজ এবং পাললিক শিলার শিরাগুলিতে আবদ্ধ অবস্থায়। এটি বের করতে পাথর স্তরে বিশাল ড্রিল মেশিন দিয়ে খনন করা হয়, যখন নিয়ন্ত্রিত বিস্ফোরণ আকরিক সমৃদ্ধ শিলাকে আলগা করে। বিস্ফোরিত উপাদান বিশাল মেশিন দ্বারা তুলে নেওয়া হয় এবং প্রক্রিয়াজাতকরণ এলাকায় নিয়ে যাওয়ার জন্য ভারী ট্রাকের উপর লোড করা হয়। বাইরে থেকে শিলাটিকে সাধারণ মনে হয়, কিন্তু এর ভিতরে সোনার ক্ষুদ্রাতি ক্ষুদ্র ফ্লেক্স লুকিয়ে থাকে। এই কণাগুলি পুনরুদ্ধার করতে নির্ভুলতা এবং ধৈর্যের প্রয়োজন। প্রক্রিয়াজাতকরণ প্লান্টে শিল্প কল দ্বারা আকরিককে সূক্ষ্ম গুণতে পিষে ফেলা হয়, যা জলের সাথে মিশ্রিত হলে একটি স্লারি তৈরি করে। এই মিশ্রণটি মাধ্যাকর্ষণ এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সোনাকে অন্যান্য খনিজ থেকে আলাদা করার সুযোগ দেয়। সায়ানাইড দ্রবণ বা অন্যান্য রাসায়নিক এজেন্ট সোনাকে দ্রবীভূত করে, কেবল বর্জ্য উপাদান ফেলে রেখে যায়। ফিল্টার এবং সক্রিয় কার্বন সোনার কণা শোষণ করে, যা একটি ঘনীভূত মিশ্রণ তৈরি করে। বিশাল স্কেল থাকা সত্ত্বেও আসল আকরিকের একটি ক্ষুদ্র ভগ্নাংশেই সোনা থাকে, যা নিষ্কাশনকে উৎপাদন প্রক্রিয়ার একটি যত্নশীল সম্পদ নিবিড় ধাপে পরিণত করে। প্রাথমিক ঘনত্বের পরে এই আধা বিশুদ্ধ সোনা, যা প্রায়শই গোল্ড স্ল্যাজ নামে পরিচিত, শোধনাগারে পরিবহনের জন্য সংগ্রহ করা হয়। এই পর্যায়ে প্রতিটি গ্রাম মূল্যবান, তাই সর্বোচ্চ পুনরুদ্ধার নিশ্চিত করতে গুণমান পরীক্ষা করা হয়। ভারী যন্ত্রপাতি, কনভেয়ার এবং স্লুইস সিস্টেমগুলি প্রতিদিন হাজার হাজার টন শিলা পরিচালনা করে। দক্ষতার সাথে সোনা আলাদা করে নিষ্কাশিত উপাদানে এখনও রূপো, তামা এবং অন্যান্য ধাতুসহ অপদ্রব্য থাকে, যার জন্য আরও প্রক্রিয়াজাতকরণ প্রয়োজন। এই সতর্ক হ্যান্ডলিং নিশ্চিত করে যে চূড়ান্ত পণ্যটি শিল্পের মান পূরণ করতে পারে এবং গলানো এবং পরিশোধনের পরবর্তী তীব্র ধাপগুলির জন্য প্রস্তুত। খনন কার্যক্রমে নিষ্কাশিত আকরিকে সোনার পরিমাণ নির্ধারণের জন্য অবিরাম পরীক্ষাও জড়িত। পরীক্ষাগারের বিশ্লেষণ এবং রাসায়নিক বিশ্লেষণগুলি বিশুদ্ধতা এবং পরিমাণের সঠিক পরিমাপ সরবরাহ করে। এই ডেটা প্রক্রিয়াজাতকরণ কৌশলগুলিতে দিক নির্দেশনা দেয় এবং সর্বোত্তম দক্ষতা নিশ্চিত করে। উন্নত যন্ত্রপাতি থাকা সত্ত্বেও প্রক্রিয়াটি সময় এবং ব্যয়ের বিরুদ্ধে একটা দৌড়। টন টন আকরিক সরানো, সোনা আলাদা করা এবং ক্ষতি কমানো। যান্ত্রিক শক্তি, রাসায়নিক প্রক্রিয়াজাতকরণ এবং মানব তত্ত্বাবধান সোনার উৎপাদনের প্রাথমিক পর্যায়কে সংজ্ঞায়িত করে, যা আপাতদৃষ্টিতে মূল্যহীন শিলাকে একটি $1 ট্রিলিয়ন ধাতুর সূচনা বিন্দুতে পরিণত করে। নিষ্কাশন পর্বের শেষে ঘনীভূত সোনা খনি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত। ট্রাকগুলি আধা বিশুদ্ধ সোনাকে শোধনাগারে নিয়ে যায়, যেখানে গলিত উচ্চ বিশুদ্ধতার বারে রূপান্তর শুরু হয়। এ পর্যন্ত প্রতিটি ধাপ, যেমন ড্রিলিং, বিস্ফোরণ, গুঁড়ো করা, রাসায়নিকভাবে আলাদা করা, এই মূল্যবান ধাতুর সর্বোচ্চ পুনরুদ্ধার নিশ্চিত করে। যদিও মূল শিলার কেবল একটি ছোট ভগ্নাংশেই শেষ পর্যন্ত $1 বিলিয়ন বার তৈরি করে। আধা বিশুদ্ধ সোনা, যা প্রায়শই ডোরে নামে পরিচিত, গলানোর জন্য শোধনাগারে আসে। এখানে বিশাল চুল্লিগুলি ধাতুকে 1000 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রায় উত্তপ্ত করে, এটিকে গলিত সোনায় পরিণত করে। রূপো, তামা এবং অন্যান্য ট্রেস মেটাল সহ অপদ্রব্য উপরে উঠে আসে এবং তাদেরকে তুলে ফেলে দেওয়া হয়। তীব্র তাপ টেকনিশিয়ানদের রাসায়নিক বিক্রিয়াগুলি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে অনুমতি দেয়, যাতে কেবল সোনাই অবশিষ্ট থাকে। পরিশোধনের পরে সোনার একজাতীয়তা নিশ্চিত করতে ঢালাইয়ের আগে এটিকে আবার গলানো হয়। চুল্লিগুলি সঠিক তাপমাত্রা বজায় রাখে এবং অবশিষ্ট অপদ্রব্যগুলি ধরতে ফ্ল্যাক্স উপাদান যোগ করা হয়। গলিত সোনাকে ছাঁচে ঢেলে মানক সাইজের বার বা পিণ্ড তৈরি করা হয়। কাঠামোগত অখণ্ডতা বজায় রাখতে শীতলীকরণ ধীরে ধীরে করা হয় এবং প্রতিটি বারের ঘনত্ব এবং একরূপতা পরীক্ষা করা হয়। এই ধাপ নিশ্চিত করে যে সোনা ইন্টারন্যাশনাল পুরতার মান পূরণ করে এবং এটি সঞ্চয়, বিনিয়োগ বা শিল্প ব্যবহারের জন্য উপযুক্ত। এটি কাঁচা ঘন সোনা থেকে প্রায় নিখুঁত ধাতুতে রূপান্তরের গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করে। এই বারগুলি এখন বিশ্ববাজারে প্রবেশ করতে প্রস্তুত। ব্যাংক, গয়না প্রস্তুত করা এবং ইলেকট্রনিক্স নির্মাতাদের কাছে পাঠানো হয়। কাঁচা থেকে পরিশোধিত সোনা পর্যন্ত যাত্রা সম্পন্ন। তবুও প্রতিটি আউন্স শিল্প ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক নির্ভুলতা এবং মানবিক তত্ত্বাবধানের বহু বছরের প্রতিনিধিত্ব করে। এটি মৌলিক প্রক্রিয়া সমাজে পরিশোধিত সোনায় এবং বিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতুতে রূপান্তর করে,
যা সোনার ব্যবসাকে পরিচালনা করে এবং সোনার অনিন্দ মূল্যকে বজায় রাখে। একসাথে পরিচালিত গলানো এবং পরিশোধন প্রক্রিয়ায় পরিশোধিত সোনা শীতলীকরণ হওয়ার পর এটি আবার মূল্যবান খনিজ শিলায় পরিণত হয়, যা গলানো এবং পরিশোধনের জন্য প্রস্তুত। একবার পরিশোধিত হলে গলিত সোনা ঢালাইয়ের জন্য প্রস্তুত। বড় চুল্লিগুলি সোনাকে সঠিক তাপমাত্রায় ধরে রাখে যাতে তরলতা বজায় থাকে, যখন ফ্ল্যাক্সগুলি অবশিষ্ট অপদ্রব্যগুলিকে ধরে ফেলে। গলিত মেটালকে মানক সাইজের ছাঁচে ঢেলে শিল্প অ্যাপ্লিকেশনের জন্য বার, পিণ্ড বা কাস্টম সাইজ তৈরি করা হয়। এয়ার পকেট বা ফাটল এড়াতে প্রতিটি ছাঁচ সাবধানে ফিল করা হয় এবং কাঠামোগত অখণ্ডতা বজায় রাখতে শীতলীকরণ ধীরে ধীরে করা হয়। এই ধাতের শেষে সোনা আধা বিশুদ্ধ ঘনত্ব থেকে কঠিন, প্রত্যয়িত, উচ্চ বিশুদ্ধ রূপে পরিণত হয়, যা সঞ্চয় বা বাণিজ্যিক ব্যবহারের জন্য উপযুক্ত। ঢালাইয়ের পরে বারগুলি কঠোর গুণমান পরীক্ষা করে, তাদের ওজন মাপা হয় এবং পৃষ্ঠের ত্রুটির জন্য পরীক্ষা করা হয়। বিশুদ্ধতা ভেরিফাই করতে নমুনাগুলি পরীক্ষাগারে নিয়ে যাওয়া হয়। যে কোনো অনিয়ম আবার গলিয়ে এবং ঢালাই করে সংশোধন করা হয়। এই কাঠি সতর্ক কাঠির প্রক্রিয়া নিশ্চিত করে যে প্রতিটি বার আন্তর্জাতিক মান মেনে চলে, তা হোক ভল্ট, গয়না কারখানা বা ইলেকট্রনিক্স কোম্পানির জন্য নির্দিষ্ট। পরিশোধন এবং ঢালাই গাত সম্পূর্ণ হলে সোনা এখন বিশ্ববাজারে প্রবেশ করতে প্রস্তুত। গলিত তরল থেকে কঠিন পিণ্ড পর্যন্ত মেটালকে প্রায় 99.99% পর্যন্ত বিশুদ্ধ করা হয়েছে, যা গুণমান এবং সামঞ্জস্য নিশ্চিত করে। এই ধাপটি ব্যাংক, ইলেকট্রনিক্স এবং গয়না শিল্পে বিতরণ এবং ব্যবহারের ভিত্তিও স্থাপন করে। ঢালাই প্রক্রিয়া কাঁচা শিল্প উপাদানকে বাস্তব লেনদেনযোগ্য সম্পদে পরিণত করে, যা সোনাকে আধুনিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত করে। একবার গুণমান যদি নিশ্চিত হয়, তাহলে সোনা বিশ্বব্যাপী সঞ্চালনে প্রবেশ করে। বারগুলি ভল্টে স্টোর করা হয় এবং আর্থিক প্রতিষ্ঠান, গয়না প্রস্তুতকারী বা শিল্প গ্রাহকের কাছে পাঠানো হয়। ব্যবহারের মাত্রা বিশাল। প্রতি বছর $1 ট্রিলিয়ন মূল্যের সোনা ব্যবসা নেটওয়ার্কের মাধ্যমে স্থানান্তরিত হয়। খনি থেকে বাজার পর্যন্ত এই যাত্রা বিশ্বব্যাপী অর্থনীতি, প্রযুক্তি এবং বিনিয়োগ বাজারকে প্রভাবিত করে। সোনা শিল্পকে চালিত করে, বিলাসিতা দ্রব্যকে সজ্জিত করে এবং আর্থিক ব্যবস্থাকে সমর্থন করে। প্রতিটি পদক্ষেপে সাবধান নিয়ন্ত্রণ এবং ট্র্যাকিং নিশ্চিত করে যে তার অসীম মূল্য সংরক্ষিত থাকে, যা সোনাকে সরকার এবং কর্পোরেশনগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত করে। অর্থনীতির বাইরেও সোনার ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন আছে, যার জন্য ত্রুটিহীন পুরোতার প্রয়োজন। ইলেকট্রনিক্স এর পরিবাহিতার উপর নির্ভর করে, অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি এটিকে ক্ষয় প্রতিরোধের জন্য ব্যবহার করে এবং মেডিকেল ডিভাইস এর নির্ভরতার উপর নির্ভর করে। এমনকি ছোটখাটো ত্রুটিও হাইটেক অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবস্থা করে দিতে পারে। এই প্রয়োজনীয়তা উন্নত পরীক্ষা এবং পরিশোধনকে ত্বরান্বিত করে, যেখানে পরীক্ষাগারগুলি ক্রমাগত রাসায়নিক গঠন এবং কাঠামোগত অখণ্ডতা মনিটর করে। প্রতিটি বার শিল্প ইঞ্জিনিয়ারিং, বৈজ্ঞানিক বিশেষজ্ঞতা এবং মানবিক তত্ত্বাবধানের অসংখ্য ঘণ্টার প্রতিনিধিত্ব করে, যা ব্যাখ্যা করে কেন সোনা ইতিহাস জুড়ে একটি সার্বজনীনভাবে আকাঙ্ক্ষিত সম্পদ হিসেবে তার মর্যাদা বজায় রেখেছে এবং আধুনিক অর্থনীতিকে পরিচালিত করেছে। এখন আপনি যখন দেখেছেন যে কিভাবে সোনার শিলা থেকে $1 ট্রিলিয়ন বারে রূপান্তরিত হয়, তখন আপনার কিছু বলার পালা। আপনার মতে কোন দেশ বর্তমানে সোনার ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দিচ্ছে? নিচে আপনার মতামত দিন।